পাবনায় ঈশ্বরদীতে একটি মাদ্রাসার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংস্কার ফান্ডে 7,20,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী সমর্থক মাহবুবুল আলমের বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুবুল আলম উপজেলার চরছলিমপুর গ্রামের মৃত আজিজুল হোসেনের ছেলে। এই ঘটনায় ওই মাদ্রাসার সংস্কার কাজ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে মাদ্রাসা কমিটির পরিচালক, শিক্ষক ও স্থানীয়রা এমন অভিযোগ করে বলেন, 2017 সালে চরছলিমপুর গ্রামের কদিমপাড়া এলাকায় কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন স্থানীয় মাহমুদ হোসেন শাহজাহান। প্রতিষ্ঠার পর থেকে টানা 3 বছর তিনি পরিচালকের দায়িত্ব পালনের সময় মাহবুবুল আলম মাদ্রাসার উন্নয়ন সহায়তায় একটি বিল্ডিং নির্মাণের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিচালকের নিকট থেকে মাদ্রাসা সংস্কারে 7,20,000 টাকা হাতিয়ে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। মাদ্রাসা পরিচালক মাহমুদ হাসান শাহজাহান দিশেহারা হয়ে তার সঙ্গে যোগাযোগ করে টাকা উদ্ধারের চেষ্টা করে। প্রতারক মাহবুবুল আলম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে উল্টো তাকে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীর নাম ভাঙিয়ে ও জঙ্গি বলে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি ধামকি দিতে থাকে। মাদ্রাসা কমিটির লোকজন থানায় এসে এ ব্যাপারে মামলা করতে চাইলেও থানায় মামলা নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মাদ্রাসা পরিচালক। এদিকে স্থানীয় BM তোফায়েল আহমেদ নামে আরেকজনের কাছ থেকে জমি বিক্রয় বাবদ 10,07,000 টাকা নিয়ে তাকে বিভিন্ন হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু এগুলোই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া পরিচয়পত্র ব্যবহার ও নিজেকে ডাচ বাংলা ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা দাবি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই মাহবুবুল আলমের বিরুদ্ধে। এ বিষয়ে ঈশ্বরদী থানা পরিদর্শক তদন্ত মনিরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মাদ্রাসা কমিটি ও ভুক্তভোগীরা যদি লিখিত অভিযোগ দেয় তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি গত 2017 ইংরাজি সালে এলাকাবাসীর সহযোগিতায় অত্র কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি এবং অদ্যাবধি পরিচালক, সম্পাদক, সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছি। এমত অবস্থায় গত 2020 ইংরাজি সনে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চরছলিমপুর সর্দারপাড়া নিবাসী মোহাম্মদ মাহবুবুল আলম পিতামৃত আজিজুল হোসেন তার সাথে দেখা হয়। সাক্ষাতে তার কৌশলাদি জানতেই সে বলে, ভাই মাদ্রাসা কেমন চলছে? আমি তার প্রশ্নের ব্যাখ্যা দিতেই সে আমাকে বলে, এভাবে তো মাদ্রাসা চলে না, আপনি সম্মতি দিলে আপনার প্রতিষ্ঠান ও আমার ব্যাংকের সহযোগিতায় একটা বিল্ডিংয়ের ভিত্তি দিতে পারেন। তার এই সরল কথায় বিশ্বাস করে আমার কমিটিকে আমি অবগত করি এবং কমিটি আমাকে সম্মতি দেয়। পরে জানতে চাইলাম প্রতিষ্ঠান থেকে কোনো টাকা দিতে হবে কি না। সে বলে 8 লক্ষ টাকা প্রতিষ্ঠান থেকে দিবেন, আর আমি 25 লক্ষ টাকা আমার ব্যাংক ডাচ বাংলা থেকে দিব। আমি বললাম, এলাকার গরিব প্রতিষ্ঠান এত টাকা একবারে দেওয়া সম্ভব না। দ্বিতীয় অপারগতা জানালে সে বলে, আপনি 3 মাসের মধ্যে 8 লক্ষ টাকা পরিশোধ করবেন এবং এই 8 লক্ষ টাকা পরিশোধ হওয়ার পর 300 টাকার স্ট্যাম্পের ডকুমেন্ট করে দেব। পরে কমিটিতে আলোচনা করে তাকে নগদ ক্যাশ ও বিকাশের মাধ্যমে 7,20,000 টাকা দেওয়া হয়। 7,20,000 টাকা তার কাছে দেওয়ার পর সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ করার পরে হঠাৎ একদিন তাকে ফোনে পাওয়া যায়। তার যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে সে বলে, আপনার একটা ব্যাংক চেক লাগবে। কিন্তু আমি তা দেইনি। তখন সে বলে তার ডাচ বাংলা ব্যাংক শ্যামলী শাখায় অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাকে ঢাকায় সে নিয়ে যায়, ডেকে নেয় এবং তার কথা অনুযায়ী একটি অ্যাকাউন্ট খোলা হয়। পরে চেক বই উত্তোলনের সময় জানতে পারি আমার ব্যক্তিগত নামে অ্যাকাউন্ট খোলে। তা জানতে পেরে আমি তাকে না জানিয়ে চেক বই উত্তোলন করে চলে আসি, কারণ আমার সন্দেহ ছিল যে সে আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিতে পারে। পরবর্তীতে তার বিষয়ে আমার সন্দেহ হয়, আমি তার তথ্য সংগ্রহ করতে থাকি। পরে আমি জানতে পারলাম
সে ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথে চাকরি করত এবং সেখানেও দুর্নীতি করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু সে আমাদের পরিচয় দিয়েছে সে নাকি ডাচ বাংলা ব্যাংকের এডিসি পদে চাকরি করে, বড় অফিসার র্যাঙ্কে। এমনকি তার বরাবরই আমাদের আবেদনপত্র নিয়েছে, অথচ প্রতিষ্ঠানের টাকা নিয়ে কোনো কাজ না করে আত্মসাৎ করেছেন। আমি টাকা ফেরত চাইলে আওয়ামী লীগের দুঃশাসনের সময় বড় বড় রাঘব বোয়ালদের নাম বলে হুমকি দিত এবং আমাকে জঙ্গি বলে ধরায় দিবে। এরকম হুমকি ধামকি দিয়ে পালিয়ে থেকেছে প্রায় 5 বছর। হঠাৎ 29/7/2024 ইংরাজি তারিখে আমি আবার তার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করি। সে বাড়িতে আছে বলে জানায় এবং বলে আমার কাছে কোনো টাকা পাবি না। তাই আমি 31/7/2024 ইংরাজি তারিখে তার বাড়িতে কমিটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হলে সে টাকার কথা স্বীকার করে মাদ্রাসায় এক সালিশে বসে এবং সালিশে তার স্ত্রী, 2 ভাই ও ভগ্নিপতি উপস্থিত হইয়া গত 1/9/2024 ইংরাজি তারিখে 7,20,000 টাকা পরিশোধ করবে মর্মে স্ট্যাম্পে লিখিত করে দেয় এবং তার ব্যবহৃত অন টেস্ট হোন্ডা গাড়ি বন্দুক রেখে যায়। কিন্তু সালিশ করে যাওয়ার পর আমাদের উপর হুমকি ধামকি দিয়ে জানায় সে নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে। গত 1/9/24 ইংরাজি তারিখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্যাবধি পর্যন্ত টাকা না দেওয়ায় আমি তার বিরুদ্ধে থানায় জানালে কোনো প্রতিকার হয়নি। বিধায় জাতির বিবেক, আমার প্রাণপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলাম। ডেস্ক নিউজ, পাবনা পোস্ট।